আমরা আবারও জানাবো জাকসু নির্বাচনের খবর। আল বেরুনি হল থেকে যুক্ত হচ্ছেন স্বপ্নিল শারিয়ার শিশির এবং মুজাহির হক যুক্ত হচ্ছেন নজরুল হল থেকে। প্রথমে যাব স্বপ্নিল শারিয়ার শিশিরের কাছে। শিশির, 8টি প্যানেলের মধ্যে 6টি প্যানেল বলছে যে নির্বাচন মোটামুটি সুষ্ঠু হয়েছে, আপনার বিশ্লেষণ কি? সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয়েছিল এবং বিকাল 5টা পর্যন্ত কিন্তু এই কেন্দ্রটিতে ভোট নেওয়া হয়েছে এবং যখন 5টা বেজে গেছে তখন এখানে নির্বাচনের ভোট গ্রহণের দায়িত্বে যে সমস্ত শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তারা দেখলেন যে মূল যে গেটটি রয়েছে সেই গেটের বাইরে কোনো ভোটার অপেক্ষমান রয়েছে কিনা। যখন তারা দেখতে পেয়েছেন যে কোনো ভোটার আর অপেক্ষমান নেই, তারপরে তখন কিন্তু তারা ভোট গ্রহণ শেষ করে দেন। এবং আমার সামনে দেখতে পাচ্ছেন এখন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও যেরকম রয়েছেন সেরকম নির্বাচনের দায়িত্বে যারা নিয়োজিত ছিলেন তারা রয়েছেন। এছাড়া বিভিন্ন প্রার্থীর পোলিং এজেন্ট সমর্থক তারা কিন্তু এখানে রয়েছেন। এখান থেকে এখন ব্যালট বক্স যেটি রয়েছে সেই ব্যালট বক্সগুলো সিনেট ভবনে নিয়ে যাওয়া হবে এবং সিনেট ভবনে নিয়ে যাওয়ার পর সবগুলো হল থেকেই, যে মোট 21টি হল রয়েছে সেই 21টি হল থেকেই ব্যালট বক্সগুলো সিনেট ভবনে নিয়ে যাওয়ার পরে সেখান থেকেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। গত রাতে সিদ্ধান্ত হয়েছে যে ম্যানুয়ালি ভোট গণনা করা হবে এবং সে কারণে ভোটের ফলাফল ঘোষণা করতে একটু বেশি সময় লাগতে পারে বলে কিন্তু নির্বাচন পর্যবেক্ষক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা জানতে চেয়েছিলাম কেন এরকম ভোট কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে কেন সিনেট ভবন থেকে একবারে চূড়ান্ত ঘোষণাটি দেওয়া হবে। তো নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে নিরাপত্তাজনিত কারণে, যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি বিশালায়তনের ক্যাম্পাস এবং একটি হলের থেকে আরেকটি হলের দূরত্ব বেশ, তো সেই কারণে নিরাপত্তাজনিত কারণে তারা এইখান থেকে ব্যালট বক্স নিয়ে গিয়ে সিনেট ভবন থেকেই ফলাফল ঘোষণা করবে। তো ছাত্রদল এরই মধ্যে ভোট বর্জন করেছে, সে খবর নিশ্চয়ই দর্শকরা জেনে গেছেন। তো অন্য যারা রয়েছেন প্রার্থী তারা চূড়ান্তভাবে কে নির্বাচিত হলেন সবাই আসলে সেটি জানার জন্য এখন অধীর আগ্রহ অপেক্ষা করছেন। শিশির, আপনাকে ধন্যবাদ। এবার যাব কাজী নজরুল হলে, সেখানে আছেন মুজাহির হক। মুজাহির, আপনি যেখানে আছেন এখনো দেখতে পাচ্ছি যে স্টুডেন্টরা লাইনে দাঁড়িয়ে আছেন, সেখানে কি ভোট গণনা শুরু হয়েছে নাকি এখনো ভোট গ্রহণ চলছে? শাহনাজ, শেষ হইয়াও যেন হইল না শেষ, এবং এর সব রেশও যেন এখনো রয়ে গেছে এই কাজী নজরুল ইসলাম হলে। সকাল থেকেই ছিলাম এবং এখনো এখানে ভোট গ্রহণ চলছে। আপনি আমার পেছনে হয়তো বা দেখতে পাচ্ছেন যে এই লাইন, তবে এখানে এখন যদি আমি চোখের দেখা বলি যে এখনো প্রায় 70 থেকে 80 প্রায় 100 জন শিক্ষার্থীর মতো এখানে রয়েছেন যারা এখনো ভোট দেয়নি। এবং আমরা কিন্তু কথা বলেছি যে এখানকার দায়িত্বরত যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা 5টার পরই মূলত গেট লক করে দেন এবং 5টার মধ্যে যারা আসতে পেরেছেন তাদেরকেই তারা আসলে গ্রহণ করেছেন। এবং আজকের এই কাজী নজরুল ইসলাম হলকে নিয়ে এখন পর্যন্ত কিন্তু আমরা এখানে ওই বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সুষ্ঠুভাবেই ভোট গ্রহণ করতে দেখেছি। এবং এর আশেপাশেও যে হলগুলো রয়েছে সেখানেও বিশেষ করে রফিক জব্বার হল এবং রবীন্দ্রনাথ হলের কথা যদি বলতে হয় তারা আগেভাগেই ভোট শেষ করে দিয়েছেন। এবং শাহনাজ, আজকের এই মুহূর্তের যে ভোটটা এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ভোট এবং যেটার অপেক্ষায় সবাই রয়েছেন। এখানে এই ভোট শেষ হলেই তারপরে সিনেট ভবন থেকে আসলে হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের বিষয়ে জানানো হবে। আমি ছোট করে একটু একজনের প্রতিক্রিয়া জানতে চাই যে আপনার আসলে এই দেরি হওয়ার কারণটা কি? সব জায়গায় তো শেষ। আমাদের হলে 992টা ভোট, অন্যান্য হলের তুলনায় আমাদের হলে সবাই শিক্ষার্থীরা রয়েছেন এবং ভোট বেশি। আর এই কারণে বুথ কম হওয়ার কারণে এবং এই বুথ কম হওয়ার কারণে ভোট বেশি, যার কারণে ভোট নিতে সময় লাগতেছে। আর প্রতি ব্যক্তির 40টা করে ভোট দেওয়ার ক্ষেত্রে সময় লাগতেছে। এর কারণে 5-6 মিনিট 7 মিনিট করে এক একজনের লেগে যাচ্ছে, যার কারণে আর কি এই সময়টা 9টা থেকে 5টার সময় কোলানো যায় নাই, যার ফলে এখন এই দীর্ঘ লাইন। এবং আমি প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। এবং এখানে কিন্তু 993 জনের মধ্যে এখানে বলা হচ্ছে যে প্রায় 80 থেকে এর বেশি শতাংশ ভোট কিন্তু আজ এখানে হতে পারে। শাহনাজ, এই ছিল এখন পর্যন্ত। আপনাকে ধন্যবাদ। জাকসু নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।